কম্পাস কি সত্যিই মারা গিয়েছে? না বন্ধুরা, এবার নিজের মৃত্যুর নাটক সাজিয়েই মোনালিসাকে ভয় দেখিয়ে সকলের সামনে মুক্তিমাসির আসল মুখটা উন্মোচন করল কম্পাস। মোনালিসা নিজেই এখন সবার সামনে স্বীকার করে নিল যে মুক্তিমাসির ষড়যন্ত্রই তারা কম্পাসকে শেষ করার চেষ্টা করেছিল। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। ধারাবাহিকে দেখা যাবে মুক্তি, মোনালিসা এবং সেনাপতি মিলে কম্পাসকে মারার ছক কষলেও কম্পাস নিজের বুদ্ধির জোরে সেখান থেকে বেঁচে ফেরে। সে ঠিকই জানত যে এই শয়তানিগুলো কারা করতে পারে, কিন্তু তাদের হাতে নাতে ধরার মতো কোনো প্রমাণ তার কাছে ছিল না। তাই সে ঘটনাস্থলের রক্ত, ভাঙা চশমা আর নিজের কাপড়ের টুকরো ফেলে রেখে আসে, যাতে সবাই বিশ্বাস করে যে কম্পাস মারা গেছে। এর পরই শুরু হয় কম্পাসের আসল খেলা। সে মোনালিসার বাড়িতে গিয়ে তাকে ভূতের ভয় দেখাতে শুরু করে। আর বোকা মোনালিসা তো বুঝতেই পারেনি যে ওটা কোনো আত্মা নয়, বরং খোদ কম্পাস। অন্যদিকে বিহান তো কম্পাসকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছে। চৌধুরী বাড়ির সবাই যখন শোকাতুর, ঠিক তখনই সেখানে কাঁদতে কাঁদতে হন্তদন্ত হয়ে ঢোকে মোনালিসা। সে চিৎকার করে বলতে থাকে, আমি কম্পাসকে মারিনি, বিশ্বাস করো তোমরা, আমি ওকে মারিনি, ওই মুক্তিমাসি, এই মুক্তিমাসির প্ল্যানেই আজকে কম্পাস শেষ হয়ে গেছে। মোনালিসার মুখে এই স্বীকারোক্তি শুনে নিস্তব্ধ বাড়িদার যেন বোমা ফেটে পড়ে। বিহান প্রচণ্ড রাগে কাঁপতে কাঁপতে ছুটে গিয়ে মোনালিসার গালে একের পর এক চড় মারতে থাকে। এদিকে ঋতুজাও দমে থাকার পাত্র নয়। সেও মুক্তির গালে কষিয়ে চড় মেরে বলতে থাকে, তুই এতটা অমানুষ কি করে হলি মুক্তি? তোকে এই বাড়িতে থাকতে দিলাম, আর তুই কিনা শেষে এই কাজটা করলি? ঠিক সেই মুহূর্তেই নাটকীয়ভাবে সেখানে হাজির হয় কম্পাস। হ্যাঁ, কম্পাস তো মরেনি, তার মূল লক্ষ্যই ছিল সবাইকে দিয়ে সত্যিটা বলানো। কম্পাসকে জীবিত দেখে বিহান আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, কম্পাস যদি এভাবেই মোনালিসাকে ভয় দেখিয়ে মুক্তিমাসির মুখোশ খুলে দেয়, তবে বিষয়টি আপনাদের কাছে কেমন লাগবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।